আমাদের মতো যত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তারা কিন্তু একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিতে কাজ করা বন্ধ করে দেয়। মানে তারা ভাবে যে একটা ভিডিও যখন আপলোড হয়ে যাবে তারপরে আর সেই ভিডিওটাতে কাজ করার কোনো প্রয়োজন নেই। মানে তখন তারা ওয়াইটি স্টুডিওটি বারবার রিফ্রেশ করে করে দেখে যে ওই ভিডিওটির মধ্যে ভিউজ আসছে কি না। তো বন্ধুরা, এটা করলে কিন্তু হবে না, কারণ একটা ভিডিও আপলোড করার পরও ভিডিওটির পিছনে কিন্তু সময় দিতে হবে আপনাকেই। কারণ একটা ভিডিও আপলোড করা হয়ে গেলেই যে ওই ভিডিওটির কাজ শেষ সেটা কিন্তু নয়। যখন দেখবেন যে আপনি ওই ভিডিওটার মধ্যে ভিউজ আনতে পারছেন না, একটা ভিডিও যখন আপলোড করে দিলেন তখন যদি 3-4 ঘন্টা পরেও সেই ভিডিওটির মধ্যে ভিউজ ইনক্রিজ করতে আপনি পারছেন না, তখন সেই ভিডিওটাকে কিন্তু পুনরায় আপনাকে মডিফাই করতে হবে। মানে আপনার ওই ভিডিওটিকে পুনরায় বুস্ট করতে হবে, মানে কিছু কাজ করতে হবে, আপনার ওই ভিডিওটির মধ্যে কিছু কাজ করে যেতে হবে, তবেই দেখবেন যে আপনার ওই ভিডিওটি পুনরায় বুস্ট হয়েছে। বুস্ট করলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স 100% থেকে যাবে। তো আপনাকে যেটা করতে লাগবে সে যে যখন দেখবেন যে আপনার ওই ভিডিওটিতে ভিউজ আসছে না, তখন আপনি ভিডিও আপলোডের ঠিক 2 থেকে 3 ঘন্টা পর আপনাকে কিছু ভাইরাল ট্যাগ আপনার ওই ভিডিওটির মধ্যে উপহার দিতে হবে। এবার বিষয় হলো যে ভাইরাল ট্যাগ আপনি কোথায় পাবেন, তাই তো সবটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখারও অনুরোধ জানাচ্ছি, কারণ ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। কারণ এই ভিডিওতে আমি কিভাবে একটা ভিডিওকে পুনরায় বুস্ট করতে লাগে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে মূলত দেখিয়ে দিব। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, আপনাকে ওই ভিডিওর যে ট্যাগ দিয়েছেন সেই ট্যাগের মধ্যে আপনাকে কিছু ভাইরাল ট্যাগ অ্যাড করে দিতে হবে। এবার ভাইরাল ট্যাগ যদি আপনি আপনার ওই ভিডিওটিতে বসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটি কিন্তু ইউটিউব সার্চে চলে যাবে। ইউটিউব সার্চে যদি একটা ভিডিও নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ওই ভিডিওটিতে ভিউজ আসবে 100%। কারণ ইউটিউব সার্চে যেই ভিডিওটি যাবে সেই ভিডিওটিতে ভিউজ হবে 100%। তো বন্ধুরা, এর জন্য আপনাকে আপনার ওয়াইটি স্টুডিওটি ওপেন করবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করে এখান থেকে কিছু আপনাকে ভাইরাল ট্যাগ নিয়ে নিতে হবে। ভাইরাল ট্যাগ নিয়ে আপনার ওই ভিডিওটি ট্যাগে বসিয়ে দিতে হবে, তবেই আপনি দেখবেন যে আপনার ভিডিওটি পুনরায় ভিউজ নিয়ে আসতে সক্ষম হচ্ছেন, বা আপনি ওই ভিডিওটির মধ্যে পুনরায় ভিউজ ইনক্রিজ করতে সক্ষম হচ্ছেন। তো বন্ধুরা, চলুন ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করা যাক। সো গাইস, ওয়াইটি স্টুডিওটি ওপেন করার পর নিচে দেখবেন যে অ্যানালাইটিক্স বলে একটি অপশন পেয়ে যাবেন। সেই অ্যানালাইটিক্সে আপনাকে ক্লিক করতে হবে। বন্ধুরা, অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে আপনি 4টা অপশন পেয়ে যাবেন: রিচার্জ টোল, ওভারভিউ, কন্টেন্ট এবং অডিয়েন্স। তো এখান থেকে আপনাকে যেটা করতে লাগবে সেটা হলো রিচার্জ টোল নামে একটি অপশন পেয়ে যাবেন। সেই রিচার্জ টোলে আপনাকে ক্লিক করতে হবে। রিচার্জ টোলে ক্লিক করলে বন্ধুরা, এখানে আপনি যে আপনার ভাইরাল ট্যাগ সেই ট্যাগগুলি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এবারে চলুন দেখিয়ে দেওয়া যাক যে কি করে আপনি আপনার ভিডিওর মধ্যে ভাইরাল ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনাকে সার্চ বারে বলে একটি অপশন পেয়ে যাবেন। সেই সার্চ বারে আপনাকে আপনার ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটি আপনাকে সার্চ করে নিতে হবে। আপনার ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটি এখানে সার্চ করে নেবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে যে এখানে একটি টাইটেল বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে একটা টাইটেল লিখে দিলাম। এখানে টাইটেলটা লেখার পর এখানে দেখেন মোস্ট পপুলার বলে একটি অপশান পেয়ে যাবেন। সেই মোস্ট পপুলারে আপনাকে ক্লিক করতে হবে। মোস্ট পপুলারে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন সি মোর বলে অপশান পেয়ে যাবেন। সেই সি মোরে আপনাকে ক্লিক করতে হবে। সি মোরে ক্লিক করার পর এখানে দেখেন আপনি এই যে অনেকগুলো কিওয়ার্ড বা ট্যাগ বা টাইটেল যেটাই বলুন না কেন আপনি পেয়ে যাবেন। এই যে এক একটা কিওয়ার্ড এখানে কিন্তু সবগুলোই ভাইরাল কিওয়ার্ড, বা এক একটা ট্যাগ এখানে কিন্তু সবগুলোই এক একটা ভাইরাল ট্যাগ। এই ট্যাগগুলি নিয়ে কপি করে বা আপনি আপনার নোটপ্যাডে লিখে নিয়ে আপনার যে ভিডিও, সেই ভিডিওর মধ্যে আপনি এই ট্যাগগুলি একের পর এক সিরিয়াল বসিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে ভাইরাল ট্যাগগুলো যদি আপনি আপনার ভিডিওর মধ্যে বসান, মানে ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি বসিয়ে দেন, তবে দেখবেন না যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আনতে সক্ষম হচ্ছেন।